আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনের রান্না শৈলী। আজকে আমি আপনাদেরকে দেখাবো মেয়োনিজ বা চিজ ছাড়াই কিভাবে ঘরেই রেস্টুরেন্টের স্বাদে তৈরি করা যায় চিকেন স্যান্ডউইচ। আর আমার আজকের এই রেসিপিটি আমি ফলো করেছি আয়েশা সিদ্দিকার রেসিপি থেকে। মেয়োনিজ বা ইয়োগার্টের পরিবর্তে আমি ময়দা দিয়ে একটা হোয়াইট সস তৈরি করব, আর সেই হোয়াইট সস দিয়েই আমি এই চিকেন স্যান্ডউইচটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু রেস্টুরেন্টের স্বাদ থেকে কোনো রকম পার্থক্য হবে না। একবার যদি বাসায় তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন। তাহলে দেরি না করে চলুন দেখে নেই এই রেসিপিটি। সো ভিউয়ার্স, আমি যেহেতু প্রথমেই বলেছি আজকের স্যান্ডউইচটা তৈরি করতে আমি কোনো প্রকার মেয়োনিজ বা টক দই ব্যবহার করব না, আর সেই জন্য আমি প্রথমেই ময়দা দিয়ে একটা হোয়াইট সস তৈরি করে নেব। আর সেই জন্য চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি এখন এতে দিয়ে দিব 1 চামচ পরিমাণ বাটার। বাটারটা যখনই গলে যাবে আমি এর মধ্যে দিয়ে দিব হাফ টিস্পুন রসুন কুচি। আপনারা চাইলে রসুনের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আমি রসুনগুলোকে একদম ভেজে নিব না, শুধু কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল স্পুন ময়দা। অবশ্যই ময়দাটা ব্যবহার করতে হবে। ময়দাটাকে দিয়ে বাটারটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এবং ঠিক এইভাবে করে ডলে ডলে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। যখনই খুব ভালোভাবে ময়দাটা বাটারের সাথে মিশে যাবে, ঠিক তখনই আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ লিকুইড দুধ। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে দুধটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এবং এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচটাকে একদম লো করে রাখতে হবে। আর এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ি, 1 টিস্পুন চিনি। চিনিটা অবশ্যই আপনাদের ইচ্ছা মতো দিবেন। যদি কেউ চিনিটা খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন। দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যেন কোনো প্রকার লাম্পস এতে না থাকে। যখনই এরকম একটা ক্রিমি ভাব চলে আসবে তখনই আমি এটাকে নামিয়ে নিব। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, খুব বেশি পরিমাণ ঘন করা যাবে না। আমার এটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এটা ঠিক কীরকম কনসিস্টেন্সিটা হবে। আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি, এবং এটা নামিয়ে সঙ্গে সঙ্গে অন্য আরেকটা পাত্রে ঢেলে দিতে হবে, নয়তো এটা আরও ঘন হয়ে যাবে। সস তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি স্যান্ডউইচটা তৈরি করব। আর সেই জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিকেনগুলোকে আমি হাফ চামচ আদা রসুন এবং গোলমরিচ লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, তারপর এইভাবে শ্রেড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি, সাথে আরও দিয়ে দিচ্ছি যেই সসটা আমি তৈরি করেছি সেই সস থেকে 3 থেকে 4 টেবিল চামচ সস। আমি সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন চিনি। দিয়ে সবগুলোকে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু যেই সসটা আছে সেটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি সবগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আমার এটা রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই পর্যায়ে এটাকে 2 দিন পর্যন্ত ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। আমি এখন এখানে 2 পিস ব্রেড নিয়েছি। অবশ্যই স্যান্ডউইচ আকৃতির যে ব্রেডগুলো সেগুলো নিতে হবে। এখন আমি সাইডের যে কালো পুরা অংশগুলো সেগুলোকে আমি 4 পিস ব্রেড ঠিক এইভাবে করে কেটে নিয়েছি। এখন আমি এর মাঝখানে একটু বাটার স্প্রেড করে দিব। আমি এক পাশে বাটার আরেক পাশে টমেটো কেচাপ স্প্রেড করে দিয়েছি। এখন আমি দিয়ে দিব একটু পরিমাণে বেশি দিব
দিয়ে পুরোটাতে খুব ভালোভাবে একটু ছড়িয়ে দিব। দিয়ে এটা দিয়ে ঠিক একটু চেপে দিয়ে এখন জাস্ট স্যান্ডউইচের আকারে আমি এটাকে কেটে নিব। আমার স্যান্ডউইচটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। বিলিভ মি, এটা অনেক টেস্টি এবং কোনো অংশে রেস্টুরেন্টের চেয়ে কম স্বাদে হবে না। আমি আবারও আরেকটা করে নিচ্ছি। সো ভিউয়ার্স, আমার সবগুলো স্যান্ডউইচ তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এইভাবে তৈরি করে এই একটা বক্সে এই স্যান্ডউইচগুলোকে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিতে পারেন 2 দিন পর্যন্ত। আর যখন খাবেন তার আগ মুহূর্তে নামিয়ে ওভেনে কিংবা চুলায় হালকা ছেঁকে নিয়ে খুব সহজেই কিন্তু টিফিনে অথবা নাস্তায় খেতে পারেন। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।